হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি সেদিন গিয়েছিলাম চিটা রিসোর্টে। আর এই চিটা রিসোর্ট নড়াইলে আমি সেখানে যে আমার অভিজ্ঞতা কেমন ছিল, কি কি করেছিলাম, সে সব কিছুই থাকছে আজকের এই মিনি ভ্লগে। সো ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। মাত্র যশোর থেকে 1 ঘন্টার ভিতরে আমি পৌঁছে গিয়েছিলাম নড়াইলে চিটা রিসোর্ট। প্রথমে যে এই সুন্দর একটা গেট দেখতে পাবেন, আর এটা ছিল প্রবেশ পথ। আর এখানে মাত্র 50 টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। বাইক পার্কিং এর জন্য মাত্র 20 টাকা রেখেছিল। শহরের কোলাহল থেকে দূরে নদীর একদম কুল ঘেঁষে প্রকৃতিকে উপভোগ করার জন্য এই জায়গাটা একটা দারুণ জায়গা। আর এই রিসোর্টের মূল আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রাত স্টে করার জন্য বিভিন্ন রেঞ্জের কটেজ ছিল, আর কটেজের সাথে পার্সোনাল সুইমিং পুল ছিল, যেখানে প্রকৃতি এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সুইম করা যাবে। এইটা ছিল ক্যাফে। আর হ্যাঁ, এখানে 2টা ক্যাফে আছে। আমরা ভুল করে এই ক্যাফেতে চলে গিয়েছিলাম। আর এই ক্যাফের পাশেই ছিল সুন্দর একটা অ্যামাজন জঙ্গল, যেটা আসলেই জঙ্গলের মতন দেখতে। বলে রাখা ভালো, এই ক্যাফের খাবার দাবার একদমই ভালো ছিল না। আমরা যে কয়টা আইটেম অর্ডার করেছিলাম, একটা আইটেমও খাইতে একটু ভালো লাগে নাই। পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে আসা হলে বিনোদনের জন্য রয়েছে নানান আয়োজন। বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে শিশু পার্ক। এটা কিন্তু বাচ্চাদের জন্যই। এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল, যেখানে ছিল দোলনা, মিনি ট্রেনের মতো বিভিন্ন ধরনের রাইড, যেখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। আর এই রিসোর্টের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নৈসর্গিক পরিবেশ সত্যিই নজর কাড়ে। এই রিসোর্টের বিশেষত্ব হলো আপনারা এখানে শিল্পকলার ছোঁয়া পাবেন। আর একটি আর্ট গ্যালারি রয়েছে, যেখানে বিখ্যাত শিল্পীদের চিত্রকর্মের রেপ্লিকা সাজানো রয়েছে। আর এই রিসোর্টে 2টা পার্ট ছিল, একটা ছিল আবাসিক, একটা ছিল নন আবাসিক। তো আমরা এই যে আবাসিকের দিকে যাচ্ছিলাম, আর এটা ছিল আবাসিকের প্রবেশ পথ। আবাসিকের ভিতরে ঢুকে সুন্দর এই দোতলা ক্যাফেটা দেখতে পাবেন। এখানে বসার জন্য সুন্দর জায়গা আছে, আর একদম নদীর কুল ঘেঁষে তৈরি করা হয়েছে বসার সুন্দর জায়গা। আর এই নদীর পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা নদীর শীতল বাতাস আর শান্ত দৃশ্য উপভোগ করতে পারবেন। দিনের বেলা নদীর পাড় ধরে হেঁটে বেড়ানো যেন সত্যি মন ভালো করে দেয়। আর রিসোর্টে নিজস্ব বোর্ড আছে, যা দিয়ে শান্ত চিত্রা নদী ঘুরে বেড়াতে পারবেন। আর এই অভিজ্ঞতা কেউ মিস করবেন না। আর এখানে যারা পিকনিক বা বড় কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করছেন, তাদের জন্য সেলিব্রেশন পয়েন্ট বা বনভোজনের সুন্দর ব্যবস্থা আছে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। একদম নদীর পাড়ে, খুবই ভালো লেগেছিল জায়গাটা। আর এই রিসোর্টে যারা রাত স্টে করতে চায়, তাদের জন্য সুন্দর সুন্দর কটেজ আছে, বিভিন্ন রেঞ্জের কটেজ রয়েছে। আর এখানে যারা থাকতে চান, তারা অবশ্যই রিসোর্টের হটলাইনে ফোন দিয়ে রুম ভাড়াগুলো জেনে নেবেন। যারা এখানে রাত স্টে করতে চায়, তাদের জন্য রেস্টুরেন্ট আছে। আবাসিকের ভিতরে ভালো একটা রেস্টুরেন্ট আছে, যেখানে খাবার দাবারের মান খুবই ভালো ছিল। আবাসিক এবং নন আবাসিকের ভিতরে 2টা রেস্টুরেন্ট ছিল, যেখানে আপনারা আবাসিকের ভিতরে যে রেস্টুরেন্ট, সেখান থেকে খাওয়া দাওয়া করবেন, কারণ নন আবাসিকের রেস্টুরেন্টের খাবার টাবার একদমই ভালো ছিল না। আর হ্যাঁ, যারা ছবি তুলতে পছন্দ করে, তাদের জন্য এই রিসোর্টটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর পয়েন্ট ছিল। তো সব মিলিয়ে নড়াইলের এই চিটা রিসোর্ট প্রকৃতি প্রেমী পরিবার বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর জন্য একটি চমৎকার গন্তব্য। সন্ধ্যা নামার আগ মুহূর্তে ওই যে সূর্যাস্ত যাচ্ছে, সূর্যাস্তটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। মাত্র 50 টাকা টিকিট মূল্য নিয়ে এত সুন্দর জায়গা উপভোগ করা সত্যি অসাধারণ। আর নদীর পাড়ে বসে এমন সুন্দর প্রকৃতি ভালোভাবে উপভোগ করতে পারবেন। সো যারা এখনো নড়াইলে চিটা রিসোর্টে যান নাই, তারা অবশ্যই চিটা রিসোর্টে ঘুরে আসবেন। আর এই সুন্দর অভিজ্ঞতা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।